এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল তাদের শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে। এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়ে? সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে, যেই রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দর সাথেই বসে। যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? কথাটা তো একেবারেই পরিষ্কার। সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে, যেই রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও, অন্য কোনো ধরনের লিগ্যাল বা কিছু স্ট্যাটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দর সাথেই বসে। সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে, সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোনো ধরনের অবস্থান থাকবার কথা না। কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। এগিয়ে অনেকগুলো দলকেই তারা ডেকেছেন, প্রত্যেকটা দল তাদেরকে যারা দেখেছেন তারা কোনো না কোনো সময় গত 8 মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায়। বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান, আমি অন্য কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না, কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে গত 9 মাসে একবার দুইবার অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে আরো বেশি লম্বা সময় থাকতে হবে। তার মানে কি একটা পক্ষপাতিত্ব হচ্ছে। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় বা তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব নির্বাচন দেয়া হোক এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক। 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভিতরে মানুষকে রাখছেন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটির ম্যান্ডেট দিল তাকে পরিষ্কার একটু দেখাতে বলেন। উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নাই। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব এটা আগে, আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব এটা আগে, না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব এটা আগে, আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো এটা আগে, রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইনের ব্যবস্থা পান এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেন? কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না। এই অধিকার যদি অর্জন করতে চান ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো। জি অ্যাবসলিউটলি এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে, গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে, তখনই পরিষ্কার হয়ে যায় কে কে এক দল। সেটা নিয়ে আর বড় আকারে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।